নমস্কার, আমি রনিতা আর আপনারা রয়েছেন রনিতাস কর্নারে। আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আজ এসেছি বাগবাজার মায়ের বাড়ি। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, মা আজ ডাক দিয়েছেন। দরজার ওপর এই শ্রী শ্রী মায়ের বাড়ির লেখাটা ভিডিও বা ছবিতে অনেকবার দেখেছি, কিন্তু আজ নিজের চোখে দেখে এক অন্য অনুভূতি হচ্ছে। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে বাগবাজার আসার জন্য আমরা একটা ট্যাক্সি ভাড়া করেছিলাম, যার ভাড়া নিয়েছিল 300 টাকা। চলুন এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাই। মাকে দেখার জন্যে আমার আর তর সইছে না। মাকে প্রথম দেখে মনে হলো মা তার সন্তানদের দেখার জন্য তৈরি হয়েই বসেছিলেন। আমরাই দেরি করে ফেলেছি। এতদিন বইয়ের পাতায় যা যা পড়েছি তার চোখের সামনে দেখছি। মাঝে মাঝেই মনে হচ্ছে, আচ্ছা, এই বারান্দাতেই তো মা বসেছেন, হেঁটেছেন। আমরা কত ভাগ্যবান যে সেই অনুভূতিটা আমরা উপলব্ধি করতে পারছি। সবাই নিজের পছন্দ মতো জিনিস এনেছে মায়ের জন্য। কেউ কেউ হাতে দুটি একটি ফুল নিয়েও অধীর আগ্রহে মায়ের চোখে তাকিয়ে আছেন। প্রত্যেকের মনের কথা মাকে জানাচ্ছেন এবং মা তা মন দিয়ে শুনছেন এবং সকলের কথার উত্তর দিচ্ছেন। চলুন এবার নিচে গিয়ে আমরা ভোগের কুপনটা কালেক্ট করে নিই, তারপরে যাব বলরাম মন্দির। আজ আমরা মায়ের কাছেই ভোগ খাবো। 11:30 থেকে ভোগের লাইন পড়বে, তার মধ্যে আমরা আবার ফিরে চলে আসব। মায়ের বাড়ি থেকে বলরাম মন্দির যাওয়ার মাঝেই পড়ছে পরম ভক্ত শ্রী গিরিশ ঘোষের বাড়ি, গিরিশ ভবন। মায়ের বাড়ি থেকে বেরিয়ে মেন রাস্তা দিয়ে ডান দিকে একটু এগিয়ে 5 মিনিট হাঁটলেই পড়বে এই বলরাম মন্দির। কথামৃত থেকে আমরা জানতে পারি বলরাম বসুর বাড়ি অর্থাৎ এই বলরাম মন্দিরের কথা। চলুন যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব। এই সেই পবিত্র বারান্দা, যেখানে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালন করা হয়েছিল এবং রথের সামনে ছিলেন স্বয়ং ঠাকুর। সন্ধ্যাবেলা যখন শ্রী শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে সুন্দর করে সাজিয়ে রথযাত্রা উৎসব শুরু হলো, ঠাকুর তখন গেয়েছিলেন, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে। যারা মার খেয়ে প্রেম যাচে তারা, তারা দুভাই এসেছে রে। সেই রথ কিন্তু আজও রয়েছে বলরাম মন্দিরে। 11:30 বেজে গেছে, তাই আমরা বলরাম মন্দির থেকে ফিরে চলে এসেছি মায়ের বাড়িতে এবং এখানে ভোগের জন্য লাইনও লম্বা পড়ে গেছে। ইনি হলেন সন্তোষ দা, ওনার ছেলে সায়ন ও স্ত্রী বেলাদি।
ওনাদের সাথে পরিচয়টাও অদ্ভুতভাবে, জানেন। সন্তোষদা আমাদের গুরু ভাই আর বেলাদি আমাদের গুরু বোন। ওনাদের বাড়ি কাটোয়া। আমাদের দীক্ষা হয়েছিল একই দিনে জয়রামবাটিতে। সেখান থেকেই পরিচয়, আর আজ আমরা পরমাত্মীয়। চলুন, কথা বলতে বলতে কিন্তু লাইন এগিয়ে চলেছে। আমরাও চলে এসেছি ভোগের ঘরে। প্রথম পাতেই মায়ের ভোগ। এরপর আসছে খিচুড়ি। খিচুড়ির যে কি অনবদ্য স্বাদ, তার কি বলবো। খিচুড়ির পরেই এসেছে পাঁচমিশালি তরকারি, আর শেষ পাতে একটু চাটনি আর পায়েস। ভোগ খাওয়া আমাদের প্রায় শেষ, এইবার আস্তে আস্তে ফেরার পালা। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার।